আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা অনেক সময় গাড়িতে খুব তাড়াহুড়ো করে উঠে যাই, কিন্তু আসলে গাড়িতে যে যদি অনেক সময় গাড়ির চাকার যে হাওয়াটা আছে এটি একটু কম বেশি থাকে। তো কম বেশি থাকলে অনেক ধরনের সমস্যা হয়, যেটা চলতি পথে প্রায় সময় আমরা মানে দেখে থাকি। তো প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করি, আমরা যখন গাড়িটা না দেখে উঠে যাই, গাড়িতে চাকার হাওয়াটা না চেক করে উঠি, তখন গাড়িটা স্টার্ট দেওয়ার পর যখন আমরা অ্যাক্সেলেটারটা দিই, তো গাড়িটা বাঁকতে সামনের দিকে যাইতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমার অ্যাক্সেলেটার সব জায়গায় যখন একটু একটু বেশি প্রয়োগ করতে হইতেছে, তখন সেই ক্ষেত্রে আমার জ্বালানিও খরচ বেশি হচ্ছে। তো এক গেল আমি জ্বালানি খরচটা বেশি বেশি হচ্ছে। আরেক হচ্ছে আমাকে একটু পরিশ্রম কায়িক পরিশ্রম স্টিয়ারিংটা হয়তো হার্ড হয়ে যাচ্ছে হাওয়া কম হলে, গাড়িটা দৌড়া রানিং খুব কম হচ্ছে। আরেকটা সমস্যা যেটা, যদি হাওয়াটাই কম কম হয়, অ্যালাইনমেন্ট চারো চাকার হাওয়া যদি আপনার সমানভাবে যদি আপনি মেপে না করেন, তাহলে কি হচ্ছে, আপনার চাকা ক্ষয় হয়ে যাচ্ছে। চাকা আপনার যে কোনো এক সাইড ক্ষয় হয়ে যাচ্ছে চাকাতে। তো কম বেশি যদি হাওয়া থাকে, তাইলে অবশ্যই আপনার গাড়ির ক্ষতি হবে। এই জন্য আপনাকে অবশ্যই চাকার যে হাওয়াটা আছে এটা আপনাকে মেপে নিতে হবে। তো আপনারা মাপার যে সিস্টেমটা, অনেকে এখন আধুনিক যে ব্যবস্থা, এখন নিজের এই গাড়িতে সিস্টেম রাখে হাওয়া করার। আর আমরা ম্যাক্সিমামই বাহিরের দোকান থেকে হাওয়া দিই। তো যে প্রতিটা গাড়ির হাওয়ার একটা লিমিট আছে, যে যে হাওয়াটা আছে এই হাওয়াটা হচ্ছে সামনের চাকার একরকম, যেই হাওয়া পিছনের চাকার আরেক রকম। তো ম্যাক্সিমাম গাড়ি, যেসব গাড়ির ইঞ্জিন সামনে থাকে, এই গাড়িগুলোতে ধরেন মাইকু বা ইয়াতে, তো এই গাড়িগুলোতে প্রাইভেট কারের একটা গাড়ির নির্দিষ্ট ওজন সীমার উপরে কিন্তু আপনার হাওয়ার প্রেশারটা থাকে। তো কেউ কোনো গাড়িতে 50-55 দেয়, 40-45 দেয়, এরকম হাওয়া দেয়। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি চাকার কাছে নিয়ে যাব গাড়ির, কারণ আপনাদেরকে দেখাবো গাড়ির চাকার যে হাওয়ার যে ইয়েটা, আমি চার চাকা দেখাবো যে যদি অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, আমার চার চাকার হাওয়াটা ঠিক আছে কিনা। যদি একটু কম বেশি হয়, তাহলে কি কি ক্ষতি হয়েছে আমার গাড়ির চাকায়, এটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা গাড়ির চাকায় দেখে আসি। দেখেন এই চাকাটার হাওয়াটা ঠিক ছিল না বিদায়, দেখেন এই জায়গাটা ক্ষয় হয়েছে, এই জায়গাটা কিন্তু দেখেন কতটা আছে, দেখেন। তাইলে আমার একটা চাকা সাইডটা ক্ষয় হয়েছে। কিসের জন্য ক্ষয় হয়েছে? অ্যালাইনমেন্ট হাওয়াটা আমার ঠিকঠাক মতো মেপে দেওয়া ছিল না, তার কারণে দেখতে পারলাম যেটা, যে আমার চাকার একটা সাইড দ্রুত ক্ষয় হয়েছে। চলেন পিছনের একটা চাকা দেখায়। দেখেন এই চাকাটা দেখেন, হাওয়ার যে প্রেশারটা এটা ঠিক থাকার কারণে সম্পূর্ণ ঠিক আছে এই চাকাটা। তাইলে আমরা কি বুঝলাম, যে দেখেন চাকাটা সম্পূর্ণ ঠিক আছে। তাইলে আমরা অবশ্যই বুঝলাম যে যদি গাড়ির চাকায় সঠিক মাপে আপনি যদি হাওয়া না দেন, তাহলে আপনার কিছু ক্ষতি হতে পারে। তো দেখলেন একটা সাইড ক্ষতিগ্রস্ত হলো চাকা, আরেক হচ্ছে আপনার জ্বালানি বেশি যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার গাড়িও ভালো থাকবে, আপনার জ্বালানি খরচও বাঁচবে, আপনিও খুব শান্তিতে খুব আরামে গাড়ি চালাতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।